গাছগুলো এরকম কাটার কি দরকার? এই যে এইভাবে কাটো, কোনো দরকার আছে তোমার? না এইটা কও, কোনো দরকার আছে? তুমি এরকম যদি তোমার আমরা কাটি, তুমি কি এটা মানবা? এগুলো হইলো গরুর খাদ্য, তো গরুর আল্লাহ হুকুম করছেন এইভাবে। গরুর খাদ্য তো তুমি কাটবা গা? গরু কাটিয়া খাইব দাঁত দিয়া? গরু কাটলে তো গরু হালে মালে হালে দেয়, হালে দেয় না। আমরা কাটলে কাটতে আলগে দিলে সুন্দর করে দিলে বসে বসে দিয়া খায় আরাম করে, কোনো হালায় না। হালে মুস্তু ভাই দন খুলবেন কোন সময়? নেই তো চললে যদি বাসে নামাজ পড়ে একটু রেস্ট করিয়া এরপরে আসতে দিলে আসর নামাজের আগে আগে ডয় করবো। দেশে থাকি যে দোকান করি আয় ভাই কি হইলো, ঢাকা যে আসিলেন এ সময় আয় ভাই কি ছিল? সুখ দুঃখ দুইটাই। সুখ দুঃখ দুইটা বলতে, ওই আমি অসুস্থ হওয়ার পর অপারেশন করলাম না, অপারেশন করে তো আর করিনি, রডের কাছে সারান দিয়া দেশে ব্যবসা দিচ্ছে। এই ব্যবসা দিচ্ছি আল্লাহ নামলে আল্লাহ তাআলা নিয়ে চলতে আছি। এই আর কি, বেশি লাভবান হইতে চাই না, যেভাবে আছি আল্লাহ ভালোই রাখছে। আসলে অন্যজনের রাতারাতি বড় লোক, হ্যাঁ, লোভ লালসা এইগুলো নাই গেলাম আমরা দোয়া করে। ব্যবসা করে এই গরু কয়টা কিনছেন? গরু আমার আগে দুইটা গাই গরু আছে, একটা বেশি ফেলেছি বাছুর সত্যি, আর একটা আছে বাছুরের লাগে, সেটাই অনা আছে। এই বাছুরটা আছে, গাই গরুটা আছে, আর একটা গরু কিনছি। তিনটা গরু হয়েছে তাহলে? ভাই যে খরগোশের দাম পোষে না, করতো না ভাই, দাম ব্যাপক দাম। গরুর দাম কেমন? গরু তো তাড়াতাড়ি বারো বাজারে যায়নি, কইতেই না। গরুর দাম মানে মোটামুটি আছে, এককালে খারাপ না, না মোটামুটি ভালোই আছে। খারাপ। প্রিয় দর্শক, এই মুস্তু ভাই অসুস্থ ছিল আগে, তারপরে তো তিনি দেশে এই যে গরু পালন করে, গরুর একটা খামার দিছে। বিশেষ করে আর মনে হয় 70-80টা গরু ওখানে আছে। এই জায়গায় 5টা, আর বাকিগুলো চরে রাখছে। আর এই জায়গায় 5টা আপাতত রাখছে, বাকিগুলা গরু চরে। কারণ একলা তো এত খাটনি করতে পারতেছে না, এই কারণে গরু সব বিভিন্ন জায়গায় ছেড়ে বেড়ে রাখে। আপনাদের দোয়ায় মুস্তুবাড়ির জন্য সবাই দোয়া করবেন। আর মাঝে মাঝে যাদের লাগে এরা এরম আমাদের এলাকায় লাল শাক তুলবে। এই যে দেখেন মুস্তুবাড়ি এইসব খামার, খেত খামার যা আছে এইসব আপনার না ভাই? এই ভাই এই যে খেরের পাল্লা আছে 10-12টা, আমরা সবাই করবো আল্লাহ আল্লাহ। এই হলো বাইরের অবস্থা। এই যে শসা গাজর সব আমাদের এলাকায়, এটা হলো শসা গাছ।